হ্যালো বন্ধুরা, আমি রুনা। আজকে তোমাদের শেখাবো ব্লাউজের সামনের পার্টটা কিভাবে জয়েন্ট করা হতো। সামনের পার্টে মোট 8টি খণ্ড থাকে। 8টি খণ্ড একটার পর একটা কীভাবে জয়েন্ট করবো সেটা তোমরা স্কিপ না করে একটু ভালো করে লক্ষ্য করো। তো প্রথম পার্টটা আমি দেখাচ্ছি, এটা মাছের মতো আকৃতির থাকে। দেখো, সেটা আমি এইভাবে চকের সাহায্যে দাগ দিয়ে একটা করে টেকেন দিয়ে দিলাম। চকের সাহায্যে দাগটা এই জন্যই দিলাম, যারা নতুন তাদের যাদের লাইনটা সোজা হয়। তোমরা আগে দাগ নিয়ে নেবে, তারপর টেকেনটা দেবে। তারপর দেখো, ওই কটরি কাটিংয়ের যে দুটো পার্ট আছে সেইগুলো আমি এইভাবে আস্তে আস্তে করে জয়েন্টটা করে নেব, কোনোটা টান না দিয়ে। আর এইবারে আরেকটা এইভাবে একই রকম সেম প্রসেসে আমি সেলাইটা করে নেব। ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক করে দাও, আর কমেন্টে জানাও ভিডিওটা কেমন লাগলো আর কোথা থেকে দেখছো। আর যারা নতুন আমার চ্যানেলে, তারা কিন্তু চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নাও, তাহলে এরকম অনেক সেলাইয়ের টিপস এবং সেলাইয়ের ভিডিও তোমরা আগেই পেয়ে যাবে। তো দেখো, আমার কটরিটা আমার কিভাবে কি সুন্দরভাবে একটা নতুন দেখো তৈরি হয়েছে, ফুলা ফুলাভাবে, কোনো রকম কিন্তু বাজেভাবে হয়নি, সুন্দরভাবেই হয়েছে। তারপর আমার এদিকে এসের মতো যে আকৃতিগুলো থাকে সেইগুলো আমি এভাবে না টেনে কিন্তু বসিয়ে বসিয়ে সেলাইটা করবে, কোনোটা কিন্তু টান দিবে না, না নিচের অংশটা না উপরেরটা। এভাবে বসিয়ে বসিয়ে সেলাইটা করে নেবে। যদি বেড়ে যায় কোনো অংশটা, সেটা কিন্তু কেটে বাদ দিয়ে দেবে। সেমভাবে এদিকেরটাও আমি সেলাইটা করে নিচ্ছি। দেখো কি সুন্দর কটরিগুলো রেডি হয়েছে। এইভাবে আমি কিন্তু এটাতেও টান না দিয়ে একটার উপর একটা চাপিয়ে সেলাইটা আমি সুন্দরভাবে করে নিচ্ছি। যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর পুরো ভিডিওটা তুমি দেখো, দেখলে তোমরা অবশ্যই শিখতে পারবে। একবার দেখলেই শিখতে পারবে। যেখানে কোনো প্রবলেম হবে তখন আরেকবার তোমরা রিপিট করে দেখে নাও। তার জন্য দেখো ডবল সেলাই দিচ্ছি। ডবল সেলাই তোমরা কিন্তু সবসময় ব্লাউজে দেবে। ব্লাউজ বানালে ডবল সেলাই কিন্তু দিতেই হয়, কারণ সেলাইটা তাহলে মজবুত হয়। দেখো, বাড়তি অংশ থাকলে আমি একটু কেটে পরিষ্কার করে নিলাম। এরপর লাস্ট পার্টটা কীভাবে জয়েন্ট করবো সেটা কিন্তু তোমরা লক্ষ্য করো। লাস্ট পার্টে এরকম একটা নৌকার মতো আকৃতি দেখো ঢালুভাবে থাকে, সেটা আমি উপর দিকে ধরে এটা সুন্দরভাবে বসিয়ে সেলাইটা করে নেব। আর টেকেনটাতে এইভাবে মুড়ে নেব। মুড়ে নিয়ে আমি সেলাইটা করব। সেমভাবে সেম প্রসেসে এদিকেও আমি সেলাইটা করে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে একটা প্লিজ একটা লাইক করে দাও, আর কমেন্টে জানিও যে ভিডিওটা কেমন লাগলো। এরকম আরও অনেক তোমাদের সেলাইয়ের ভিডিও, সেলাইয়ের স্লিভ ডিজাইন, ব্লাউজ ব্যাক ডিজাইন তোমাদেরকে কাছে নতুন নতুন আমি নিয়ে আসবো। সেই জন্য কিন্তু তোমাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। দেখো, একটা করে খুটকা বা যেটা বলে কাট, সেটা আমি দিয়ে দিলাম, এবং একটা করে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। চাপ সেলাই না দিলে এটা উপর থেকে বসে না, তার জন্য একটা করে চাপ সেলাই দিতে হয়। এখানেও তাই আমি একটা করে কাট দিয়ে দিয়ে চাপ সেলাইটা দিয়ে দেবো। দেখো, 8টা পিস কিন্তু কি সুন্দরভাবে আমি কোনটার পর কোনটা জয়েন্ট করলাম। তোমরা কিন্তু আরেকবার যদি না দেখে থাকো, আরেকবার দেখে নাও। 8টা পিসকে সুন্দরভাবে আমি কি সুন্দর জয়েন্ট করে নিলাম, আর আমার ব্লাউজের সামনে পার্টটা রেডি হয়ে গেল। তো তোমরা যারা নতুন তারা কিন্তু এটা খুবই তাদের উপকারী একটা ভিডিও, এবং যদি না বুঝতে পারছো তখন আরেকবার তোমরা কিন্তু রিপিট দেখে নাও। দেখো, আমার কি সুন্দর কটরিগুলো বা ব্রা কাটিং ব্লাউজটা রেডি হয়ে গেছে। তোমরা যদি ভিডিওতে ভালো লাগে একটা লাইক করে দাও, আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সাবধান থেকো, সুস্থ থাকো। টাটা বা